হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো জিলিপি, একদমই খুবই কম উপকরণ দিয়ে এবং খুবই সহজেই। তো প্রথমেই আমি এখানে যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে, এখানে আমি নিয়ে নেবো একটা বাটি। এর মধ্যে আমি দিয়ে দেবো তোমার কিছুটা পরিমাণ ময়দা। এখানে আমি 4 চামচ ময়দাতে আমি কিন্তু 3 চামচ টক দই মেশাবো। এরপর আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে তোমার কিছুটা পরিমাণ বেকিং সোডা। এই যে একদমই কম পরিমাণে, এই যে দেখো একদমই কম পরিমাণ বেকিং সোডা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। আর আমি মিশিয়ে নেবো এখানে সামান্য পরিমাণ হচ্ছে তোমার ফুড কালার। ফুড কালারটা অপশনাল, তোমরা দিতে পারো বা নাও দিতে পারো। এখানে যেহেতু আমি এটা একটু তো এই দেখো আমাদের ব্যাটারটা কিন্তু অনেকটা এরকম। এরপর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ওকে বন্ধুরা, দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা দইয়ের প্যাকেট। এটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এরপর যেটা করবো, এই যে ব্যাটারটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম, এই ব্যাটারটা কিন্তু আমি এই দইয়ের প্যাকেটে ঢুকিয়ে নেবো। দিয়ে দেবো। তো এই যে দেখো আমাদের এই জিলিপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমরা কী করবো, একটা পাত্রে এগুলোকে তুলে রেখে দেবো। তো এই যে দেখো আমার কিন্তু প্রত্যেকটা জিলিপি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার তোমরা কী করে বুঝবে যে জিলিপিগুলো ভালো হয়েছে কিনা? তো এই যে দেখো একটা খড় একটা আওয়াজ পাচ্ছি, এটা মানে হচ্ছে যে আমাদের জিলিপিগুলো কিন্তু খুব পারফেক্ট হয়েছে, খুব ভালো হয়েছে। এই যে দেখো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি এখানে চিনির শিরা দিয়ে দিয়েছি। চিনি শিরাটা দেখো ফুটছে। তো এই চিনি শিরাটা খুব ভালো করে হয়ে গেলে আমি যেটা করবো সেটা হচ্ছে জিলিপিগুলো কিন্তু একটা একটা করে এখানে আমি গরম রসে ছেড়ে দেবো। এরপর আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিচ্ছি। দেখো একটা একটা করে আমি কিন্তু জিলিপিগুলো সব চিনির রসে ছেড়ে দেবো। একটা জিলিপি হয়ে যাবে। তো এই যে দেখো আমি কিন্তু একটু উল্টে পাল্টে নেব। দিয়ে আমি রেখে দেবো। তো দেখো আমার জিলিপিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে একটা প্লেটে কিন্তু আমি এগুলোকে তুলে রেখে দেবো। তো বন্ধুরা, এই যে দেখো আমার জিলিপিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখন আমি তোমাদেরকে দেখাবো একটা কেটে যে কীরকম পারফেক্ট এটা হয়েছে বা কতটা নরম হয়েছে। তো এই যে দেখো আমি এটা একটু কেটে দেখাচ্ছি তোমাদেরকে। কতটা নরম হয়েছে আবার দেখো। তো এই যে দেখো কতটা নরম এবং কতটা তুলতুলে হয়েছে একবার দেখো। এই যে আর রসও ঢুকেছে এর মধ্যে অনেক বেশি পরিমাণে, যতটা ঢোকা দরকার ততটা নরম হয়েছে আবার দেখো। তো এইভাবে কিন্তু তোমরাও সহজেই বানিয়ে নিতে পারো জিলিপি। আর আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগে থাকবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু একদম ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। নতুন একটা ভিডিও নিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।